নমস্কার, আমি সুমিত চৌধুরী, দা নিউজ কাউন্টার আপনাদের সঙ্গে আরও একবার। আপনারা ইতিমধ্যে জানেন যে রাজ্য বিজেপিতে ক্ষমতার কেন্দ্রে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটেছে। দিলীপ ঘোষ তাকে রাজ্য বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপির সমস্ত আনুষ্ঠানিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। দিলীপ ঘোষ কার্যত রাজনৈতিক তৎপরতার বিচারে জবনিকার আড়ালে চলে গেছিলেন। দীর্ঘদিন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে দিলীপ ঘোষ ডাক পাচ্ছিলেন না। এরপরে জগন্নাথ মন্দিরে দেখতে যাওয়া এবং সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ পর্বকে কেন্দ্র করে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির কর্মীদের একাংশ বিক্ষোভ দেখিয়েছিল, এরকম ঘটনাও ঘটেছে। কার্যত বাতাসে তখন রটিয়ে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এলো দিলীপ ঘোষ আচমকা সজোরে প্রত্যাবর্তন করেছেন রাজ্য বিজেপির ক্ষমতার ভরকেন্দ্রে। রাজ্য বিজেপি দপ্তরে দিলীপ ঘোষের জন্য আলাদা ঘর নির্দিষ্ট করতে হয়েছে, এটা এই মুহূর্তে পুরনো খবর। বাস্তব যা পরিস্থিতি, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যারা পুরনো দিনের লড়াকু কর্মী তাদের অনেকে দিলীপ ঘোষ ফিরে আসার ফলে ভেতরে এবং বাইরে উৎসাহিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগের বছর বিজয়া সম্মেলনী দিলীপ ঘোষ করতে চেয়েছিলেন মুরলীধর সেন লেনের যে অফিস বিজেপির, সেই মুরলীধর সেন লেনের অফিসে তাকে করতে দেওয়া হয়নি। এবছর কিন্তু হাওয়া ঘুরছে, তার ইঙ্গিত আস্তে আস্তে পাওয়া যাচ্ছিল যখন আমরা দেখেছিলাম বিনা বাধায় দিলীপ ঘোষ ওই কলেজ স্ট্রিট চত্বরে বিজেপির রাজ্য দপ্তরে, তার মানে প্রাক্তন রাজ্য দপ্তরে, বর্তমান রাজ্য দপ্তর তো সল্টলেকে চলে গিয়েছে, কিন্তু আদি রাজ্য দপ্তর ওটাই ছিল বিজেপির। সেখানে বিনা বাধায় তিনি বিজয়া সম্মেলনী করেছিলেন এবং দিলীপ ঘোষকে স্বাগত জানাতে পুরনো দিনের বিজেপি কর্মীরা অনেকে সেদিনকে উপস্থিত ছিলেন। ঘটনাচক্রে অন্য একটা প্রয়োজনে আমি সেখানে ছিলাম এবং দেখেছিলাম যে পুরনো দিনের বিজেপি কর্মীরা দলে দলে দিলীপ ঘোষের সেই বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছিল এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছেও যে খবর পৌঁছচ্ছিল, কাঁথির মেজো খোকাকে দিয়ে পুরো ব্যাপারটা সামলানো যাচ্ছে না। নির্বাচনী ফলাফলের রেকর্ড যা বলছিল, 2021 সালে বিস্তর লাভঝাপ করেও 2019-এ দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য বিজেপি যে পারফরমেন্স দেখিয়েছিল তার ধারে কাছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির পৌঁছতে পারেনি। এবং এবছরও প্রাক নির্বাচনী যা বিন্যাস, তাতেও একা শুভেন্দু অধিকারীর উপরে অমিত শাহরা ভরসা করতে পারছেন না। দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে মধ্যখানের বিতর্কিত অধ্যায় সত্ত্বেও এটা নিশ্চিত। আমার যেটা এই প্রতিবেদনে বলবার সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ রাজ্য বিজেপিতে ক্ষমতার ভরকেন্দ্রে ফিরে আসায় শাসক দল তৃণমূল কংগ্রেস যতটা চিন্তিত বা সতর্ক, তার থেকে অনেক বেশি চিন্তিত এবং সতর্ক শুভেন্দু অধিকারীর শিবির। কারণ ইতিমধ্যে একটা জিনিস নিচুতলায় বার্তা যেতে চলেছে, 2021-এর বিধানসভা নির্বাচনে এবং তারপরে 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে শুভেন্দু অধিকারীর শিবির রাজ্য বিজেপির টিকিট বন্টনে ছড়ি ঘুরিয়েছিল, সেটা এবছর আর হতে চলছে না। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর টিকিট বন্টনের ক্ষেত্রে একক কর্তৃত্ব থাকছে না। আর আপনারা এটা সকলেই জানেন যে সংসদীয় রাজনীতি প্রধান দলগুলির ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণপন্থী দলের ক্ষেত্রে, টিকিট দিতে পারার ক্ষমতা এবং ক্ষমতা না থাকা, এই দুটো বিষয় কিন্তু দলের মধ্যে আভ্যন্তরীণ গুরুত্বে অনেকটা হেরফের ঘটিয়ে দেয়। যে মুহূর্তে শুভেন্দু অধিকারীর একচ্ছত্র টিকিট দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য হয়ে যাবে, অবলুপ্ত হবে, সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী শিবির যারা রয়েছেন তারা দিলীপ ঘোষের ভরকেন্দ্রের দিকে ঝুঁকতে শুরু করবেন। এটা যে কোনো দক্ষিণপন্থী নির্বাচন প্রধান দলের স্বাভাবিক বিন্যাস।
আমার নিজের ধারণা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের ঘর পাওয়া কোনো সাধারণ ঘর ঘর কি কাহানি নয়। এই ঘর বরাদ্দ করা কার্যত বিজেপির ঘরের মধ্যে ঘরের যে রাজনীতি, তাতে নতুন মেরুকরণ আনতে চলেছে। শুভেন্দু অধিকারী আপ্রাণ চেষ্টা করছেন 2026-এর নির্বাচনী বিতরণী পার হওয়ার জন্য গোটা নির্বাচক মণ্ডলীকে হিন্দু এবং মুসলমান এই মেরুকরণের দিকে ঠেলে দেয়া। শুভেন্দু অধিকারীর নির্বাচন জেতবার লক্ষ্যে এই রণকৌশল সম্পর্কে আমার কিছু বলবার নেই। এটা তাদের রণকৌশল এবং তার সঙ্গে আরো বৃহত্তর নাগপুরের সদর দপ্তরের রণকৌশলেরও সহমত রয়েছে। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে হিন্দু মুসলমান মেরুকরণের থেকেও রাজ্য বিজেপির মধ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যে মেরুকরণ হতে চলেছে, সেই মেরুকরণের মোকাবিলা করতে বোধহয় বেশি সময় দিতে হবে। বিজেপির পুরনো দিনের কর্মীরা এবং দিলীপ ঘোষ প্রকাশ্যেই একাধিকবার এটা বলতে চলেছেন এবং বলেছেন যে নতুন দিকে যারা তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছে তারা অনেক ক্ষেত্রে অযৌক্তিক প্রাধান্য উপভোগ করছেন এবং সেটা কার্যত দলের পুরনো দিনের কর্মী এবং সংগঠক যারা বহু ত্যাগ স্বীকারের মাধ্যমে, কোট আনকোট ত্যাগ স্বীকার, তাদের কথায় ত্যাগ স্বীকারের মাধ্যমে যারা এই বিজেপিকে রাজ্যে প্রাথমিক প্রতিষ্ঠা দিয়েছিলেন, তারা অনেকে এখন দুয়োরানির সন্তান এবং অবহেলিত হতে চলেছেন। সেই কর্মীরা, সেই সমর্থকেরা দিলীপ ঘোষের এই মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন, কারণ শুভেন্দু অধিকারী শিবিরের বহু তাবড় নেতাকে হতভম্ব করে দিয়ে অমিত শাহরা আলাদা করে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তার পরবর্তী যা যা ঘটায় ডাউন দ্য লাইন হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। বাতাসে ইতিমধ্যেই গুঞ্জন যে খড়গপুরের এই মুহূর্তে যিনি বিজেপির বিধায়ক অভিনেতা হিরণ, তিনি দলত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন দলের অভ্যন্তরে, কারণ তার কাছেও ইতিমধ্যে খবর পৌঁছে গেছে যে দিলীপ ঘোষ খড়গপুর বিধানসভা থেকে লড়বেন। এটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বও নাকি দিলীপ ঘোষের দাবি এক প্রকার মেনে নিয়েছেন এবং সবুজ সংকেত দিয়েছেন, যে কারণে আরএসএস এর শিবিরের লোকজন এবং দিলীপ ঘোষের লোকেরা খড়গপুর বিধানসভা কেন্দ্রে সক্রিয় হয়েছে। এবং শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরেও বিজেপির তৎপরতায় নতুন নতুন আঙ্গিক এবং মাত্রা যোগ হতে চলেছে দিলীপ ঘোষের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে। স্বাভাবিকভাবে পুরনো দিনের যে কর্মীদের ক্ষোভ ছিল, টিকিট বন্টনের প্রক্রিয়া থেকে শুরু করে ডে টু ডে অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর শিবিরের একচ্ছত্র আধিপত্য, এমনকি জেলাতে কোনো মিটিং হলেও দেখা যাচ্ছে সেই জেলাতে পূর্ব মেদিনীপুর থেকে বাছাই করা লোকজন বাস বোঝাই হয়ে চলে যাচ্ছে এবং তারাই পুরো কর্মসূচিটার নেতৃত্ব হাইজ্যাক করে নিচ্ছেন। স্থানীয় যে নেতা, তাদের মঞ্চ অনেক ক্ষেত্রে বসবার জায়গা হচ্ছে না। তারা এখন দিলীপ ঘোষের পরবর্তী মুভের দিকে অবশ্যই তাকিয়ে রয়েছেন এবং আমরা যারা বাইরে থেকে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে রাজ্য বিজেপির এই নতুন যে চ্যাপ্টার শুরু হতে চলেছে দিলীপ ঘোষের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে, যারা এটা বুঝবার এবং নজর রাখবার চেষ্টা করছি, তারাও অবশ্য খেয়াল রাখবো যে শুভেন্দু অধিকারীর এই হিন্দু মুসলিম মেরুকরণের বদলে এই মুহূর্তে দিলীপ শুভেন্দু মেরুকরণ ঠেকানোর জন্য ঠিক কি কি প্রিভেন্টিভ পদক্ষেপ নিতে পারবেন, অথবা দিলীপ ঘোষের পক্ষে জোরালো ঢেউ যদি আছে ওঠে, সেই ঢেউ নিশ্চয়ই দীঘার ঢেউয়ের থেকে তার গর্জন হয়তো অনেক বেশি শেষ পর্যন্ত প্রতিপন্ন হবে। দ্য নিউজ কাউন্টার .s এখন এই পর্যন্ত। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা ইচ্ছে হলে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।